গুড মর্নিং স্যার। গুড মর্নিং ম্যাডাম। ম্যাডাম, কিছু কথা ছিল। হুম। না মানে ওই কিছু অ্যাডভান্স লাগতো। অ্যাডভান্স? জি ম্যাডাম, ওই সামনে তো ঈদ। ঈদ উপলক্ষে বউয়েরও কিছু কেনাকাটা আছে, মায়ের কেনাকাটা আছে, বাপের কেনাকাটা আছে, আর ঘরের জন্য অনেক জরুরি জিনিসপত্র কেনা লাগতো। এই জন্য গ্রামে টাকা পাঠাইতে হবে। তা কত টাকা অ্যাডভান্স লাগবে আপনার? এই ৬,০০০। ৬,০০০ টাকা। কিন্তু কিছুদিন পরেই তো ঈদ, তখন তো আপনি বোনাস পাবেন। ম্যাডাম, বোনাস তো ঈদের একদিন আগে দেওয়া হয়, এই জন্য আর কি। আসলে টাকাটা আমার এখনই লাগবে আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি এখন যান, আমি আপনাকে ভেবেচিন্তে তারপর জানাচ্ছি। জি ম্যাডাম, সালাম আলাইকুম। ম্যাডাম, আমাকে ডাকছেন? হ্যাঁ, আচ্ছা তোমার বাড়িতে কত টাকা পাঠাতে হবে? ৬,০০০ পাঠাইতাম। পাঠাইতাম মানে? কেন, তুমি কি এ বাড়িতে যাবে না? যাওয়ার তো অনেক ইচ্ছা ছিল ম্যাডাম, কিন্তু যেতে পারবো না। আমি তো 2 দিনের ছুটি পাই, যাওয়া আসি করতেই 2 দিন চলে যাবে। এই জন্য আর ভাবতেছি যে যাবো না। আর তাছাড়াও যাওয়া আসি করতেও প্রায় ১৫০০ থেকে ২,০০০ টাকা খরচ হয়ে যায়। এখন বাড়িতেই টাকা পাঠাবো নাকি বাড়িতে যাবো, এই জন্য আর যাবো না। আচ্ছা ঠিক আছে, এই নাও তোমার বোনাস। বোনাস? ম্যাডাম, আপনি মনে হয় অন্য কারো প্যাকেট আমারে দিয়ে দিচ্ছেন। মানে এর ভিতরে ২,০০০ টাকা বেশি আছে, ৮,০০০ টাকা আছে। কারণ তুমি একজন ভালো মানুষ, তুমি ভালো কাজ করো, যার কারণে আমি তোমাকে বোনাসটা দিলাম। ভালো কাজ? ভালো কাজ মানে কিছুদিন আগে দেখেছি আমি, তুমি যখন রাস্তায় কুকুরকে খাবার খাওয়াচ্ছিলে। ও ম্যাডাম, ওই কাজের কথা বলতেছেন? এটা তো আমি আমার মনের শান্তির জন্য করি। আসলে ওরা তো নির্বাক জন্তু, কথাবার্তা তো বলতে পারে না। মানুষজনের ক্ষুধা লাগলে তাও মানুষের কাছে যে চেয়ে হলেও খাইতে পারে, মানে ভিক্ষাও যদি করতে হয় তাও চেয়ে খাইতে পারে। কিন্তু এই অবুঝ প্রাণী, এই নির্বাক প্রাণী, এরা তো কারো কাছে চাইতে পারে না। ওদেরকে মানুষ যতটুকু দেয় ততটুকুতেই ওরা খেয়ে বেঁচে থাকে। এই জন্য আমি আমার তরফ থেকে আর কি চেষ্টা করি, যতটুকু পারি ততটুকু চেষ্টা করি। একটা বিষয় কি জানো, তোমার সামর্থ্য নেই, তুমি নিজেই ঠিক মতো চলতে পারো না, তারপরও তুমি এরকম পশু পাখির পাশে দাঁড়াইছো। আর আমাদের যাদের টাকা আছে আমরা এভাবে কখনো চিন্তা করি